কৃতজ্ঞতা উপলব্ধি করি। আমাদেরই একটা অনুষ্ঠানে তিনি আমাদের আহ্বানের দাওয়াতে সামিল হয়েছিলেন। যেই অনুষ্ঠানের একটা বক্তব্যকে বিকৃত করে কতিপয় দুষ্ট লোক জামাতে ইসলামের মতো একটা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছে এবং সেই মামলায় প্রিয় নেতা শফিউল আলম প্রধান একজন আসামি আদালতে উঠেছেন, জেলে গিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, কিন্তু না, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন। আমরা তার কাছে চিরকৃত। আলহামদুলিল্লাহ, তার রেখে দেওয়া এই সংগঠনের হাল ধরেছেন তার অত্যন্ত স্নেহের আদরের কন্যা এবং তার সন্তান। আমরা মানসিকভাবে মনে করি যে আমরা তাদের পরিবারের সদস্য এবং তাদেরকে ভিন্নভাবে দেখি না। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল। জোর কদমের সামনে এসে বলবে জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। তো তার মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেবো না, এখানেই থামাই দেব। আমি আশা করি তার রেখে দেওয়া আমানতের ভার যাদের উপর পড়েছে তারাও চলার পথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করবে। যেখানেই দেশের স্বার্থ সেখানেই তাদের পথ চলা হবে। আমাকে অনেকে বলে এটা ছোট দল, এটা বড় দল, এটা মাঝারি দল। আমি এই থিওরিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা দল নির্দিষ্ট